আসসালামু আলাইকুম বন্ধুরা, বলেছিলাম রাতে আসছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টি-20 বিশ্বকাপ ম্যাচটি। এই ম্যাচটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। ম্যাচের শুরুতেই টস করে নিলেন আম্পায়ার। দেখা যাক কে ব্যাটিং কিংবা বোলিং পায়। দুটি দলেরই জাতীয় সঙ্গীত। আজকে নতুন স্টেডিয়ামে খেলা। ভারতের জাতীয় সঙ্গীত চলছে। ভারতের জাতীয় সঙ্গীত শেষ হলেই শুরু হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো বাংলাদেশে এটা চলছে, জাতীয় সঙ্গীত শেষ, এখন ব্যাটিং নামার পালা। ইন্ডিয়ান প্লেয়ার দৌড়ে মাঠে নামছে। আজকের স্টেডিয়ামটা একেবারেই নতুন। আম্পায়ার সহ বাংলাদেশ দলের ব্যাটিং গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে ক্রিজের দিকে। তারা ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাইট হ্যান্ড ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ইসলাম তিনি আসছেন ক্রিজে, এবং অপর দিকে আছেন মোহাম্মদ সাকিব আল হাসান, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। দুজনই অভিজ্ঞ ব্যাটসম্যান। তারা আজকে বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান। প্রথম বল শুরু হয়ে গেল ইন্ডিয়ার। প্রথম বলে মাথার উপর দিয়ে সীমানার বাইরে, অর্থাৎ গ্যালারিতে 6 রান। প্রথম বলে 6 দিয়ে শুভ সূচনা করলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি প্রথম বলেই মাথার উপর দিয়ে মেরে বাউন্ডারির ওপারে প্রথমেই সজোরে হাতে হাতে কোলাকুলি বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত ইন্ডিয়ান বোলার। তিনি বল করলেন, আবারও সীমানার কাছাকাছি গিয়েছিল, সেখানে ফিল্ডার ছিলেন, বলটি রিসিভ করে ফেরত পাঠালেন। পরবর্তী বল করার জন্য প্রস্তুত জাদেজা। পরের বল করলেন মাথার উপর দিয়ে এবং সীমানার বাইরে। ফিল্ডিং কিছু করতে পারল না, বল তবু মাঠের বাইরে। জাদেজার বোলিং ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন। ব্যাটসম্যান আবারও দুজন কোলাকুলি, হাতে হাতে মোলাগুলি। 11 রান সংগ্রহ করেছে 3 বল খেলে। 2 ওভারের খেলা, চতুর্থ বল মারলেন। এবারও 4-এর দেখা পেয়ে গেল বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। দেখতেছেন রিপ্লে, বলটি কিভাবে মেরেছিল। বরাবরের মতোই ব্যাটিংগুলো 4-6 মারার পরে চলে আসে হাতে কোলাকুলি করতে ইন্ডিয়ান দলের বোলার। সে বল করেছেন, হাওয়ায় মেরেছেন। দেখা যাক এটা 6 নাকি। হ্যাঁ, ছক্কা। আম্পায়ার ছক্কা দিয়েছে। প্রত্যেকটা বলই দেখছেন 4-6 4-6, বাউন্ডারিতে ভরপুর। বাংলাদেশ দল যদি এমন খেলে এই 2024 সালের আইসিসি ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচে যদি ভালো খেলে বাংলাদেশ, অবশ্যই পয়েন্ট তালিকায় তারা এগিয়ে থাকবে এবং মূল পর্বে পৌঁছে যাবে। পরের বল করছেন, আবারও ছক্কা মেরে দিয়েছেন মাথার উপর দিয়ে। ইন্ডিয়ার সাথে আজকে জিততেই হবে। ব্যাটিংসগুলো আজকে ঐক্যবদ্ধ পরিকর। যে কোনো দিন ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারেনি, আজকে অবশ্যই ম্যাচটি জিতবো ইন্ডিয়ার সাথে। তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে পৌঁছে যাব 2024 সালের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচের পয়েন্ট তালিকায়। পরের বল ভুবনেশ্বর কুমার, পরের বল মেরেছেন দ্বিতীয় ওভারের প্রথম বলে 4-এর দেখা। সব মিলিয়ে সংগ্রহ দলীয় 31 বিনা উইকেটে। 2 ওভারের খেলা চলছে। পরের বল স্ট্যাম্পিংয়ে ছিল, কিন্তু বলটি স্ট্যাম্পে না গিয়ে ব্যাটের মাথায় লেগে সীমানার বাইরে। আবারও 4টি রান। আমরা আসলে ইন্ডিয়া বাংলাদেশের খেলা হলেই বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করি। বিশেষ করে অনেক জায়গা থেকে বাংলাদেশের সাপোর্ট পাওয়া যায়। আমরা চাই ইন্ডিয়াকে হারাতে। দেখা যাক আজকে ইন্ডিয়াকে হারাতে পারি কি না। পরের বল মাথার উপর দিয়ে মেরেছিলেন, ফিল্ডার ছিলেন, তবুও 1টি রান নিলেন। 36 রানের পার্টনারশিপ হয়ে গেছে। 9 বল খেলে তারা 36 রান সংগ্রহ করেছেন। সাকিব আল হাসান 4 বলে 20 রান। এদিকে 16 রান করেছেন মোহাম্মদ নাঈম ইসলাম 4 বলে। পরের বল ভুবনেশ্বর কুমার, পরের বল মেরেছেন হাওয়ায়, কিন্তু না, ফিল্ডার ছিলেন, সেখানেও 1টি রান।
ইন্ডিয়া বোলিং ভুবনেশ্বর কুমার সে ভালো পেস বল করে, কিন্তু জানি না আজকের ম্যাচে তার কি হয়েছে। সে শুধু ছক্কা বাউন্ডারি এগুলাই খাচ্ছে। তার বল আজকে স্ট্যাম্পিংয়ে না যেয়ে ব্যাটের আগায় লেগে সীমানার বাইরে চলে যাচ্ছে। ব্যাটিং দুজন আনন্দে আত্মহারা হয়ে আরও ডিসিশন পাকাপোক্ত করে নিচ্ছেন, কিভাবে ম্যাচ খেলা যায়, কিভাবে কোন দিকে মারা যায়। যাই হোক, লাস্ট বল, ইনিংসের লাস্ট বল করলেন, হাওয়ায় ভাসছে বলটি, শেষ মুহূর্তে ক্যাচ। ইনিংসের লাস্ট বলে প্রথম উইকেটের পতন বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশ দলের সংগ্রহ টোটাল এই পর্যন্ত 43 রান, 1 উইকেট হারিয়ে। জিততে হলে ইন্ডিয়াকে 44 রান করতে হবে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার দুজন ব্যাটসম্যান গুটি গুটি পায়ে এগিয়ে আসলেন। ক্রিজে আছেন রোহিত শর্মা, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, এবং আছেন KL রাহুল, নিউ রাইট হ্যান্ড ব্যাটসম্যান। দুজনেই ভালো ব্যাটিং ইন্ডিয়া দলের জন্য। প্রথম বল মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি প্রথম বলে আসলেন, হাওয়ায় মেরে দিয়েছেন বল, প্রথমেই বাউন্ডারি দেখা, 4 রান। বাংলাদেশের জন্য ভালো বোলিং করতে হবে 2 ওভারের মধ্যে। 43 রান হওয়ার আগেই এদেরকে পরাস্ত করতে হবে, তাহলেই যদি বাংলাদেশ জয়লাভ করে। আশা করা যায় বাংলাদেশ জয়লাভ করবে। ওভারের দ্বিতীয় বল করলেন, ওফ মিস্টেক। একটি বল খাওয়ানো মানে এই মুহূর্তে অনেক কিছু। একটি বল ডট যাওয়া মানে ম্যাচের ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ ম্যাচকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সিঙ্গেল একটি রান, সেখানে বাউন্ডারির কোনো দেখা পায়নি। প্রথম বলে বাউন্ডারি মেরেছিল 3 বলের মধ্যে। পরের বল আবারও আকাশে মেরেছেন, ওহ ফিল্ডার ছিলেন, ক্যাচ লুফে নিলেন। প্রথম উইকেটের পতন ইন্ডিয়া দলের জন্য। জানি না আজকে ইন্ডিয়ার জন্য ব্যাড লাক, ইন্ডিয়া ম্যাচটি সুবিধা মতো খেলতে পারছে না। দিকে KL রাহুল, তিনি 1 বলে 0 রান করে আউট হয়ে গেলেন। দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান বিরাট কোহলি গুড়ি গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছেন, তিনি রাইট হ্যান্ডস ব্যাটসম্যান ইন্ডিয়া দলের। আসলে ইন্ডিয়া দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার বিরাট কোহলি, তিনি ভালো খেলেন এবং তার শটের স্টাইলগুলো ভালো, শটের ওয়েটগুলো ভালো। পরবর্তী বল মোহাম্মদ সাইফুদ্দিন, ব্যাটের কানায় লেগে বলটি চলে গেল ফিল্ডারের কাছে, ততক্ষণে একটি রান। প্রথম ওভার শেষে ইন্ডিয়ার সংগ্রহ 6 রান, 1 উইকেটে। 6 বলে অনেকগুলো রানের প্রয়োজন, পারবে কি ইন্ডিয়া জিততে ম্যাচ? তবে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, এগিয়ে যাক বাংলাদেশ। আজকের ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করুক, এটাই আমাদের চাওয়া। ইন্ডিয়ার সাথে প্রথম জয় পাক, এটাই আমাদের চাওয়া। দ্বিতীয় ওভারে প্রথম বল হয়ে গেল, সেখানে সিঙ্গেল রান নিয়েছেন। দ্বিতীয় বল করেছেন, বাবা দ্বিতীয় বল মাথার উপর দিয়ে 6 রান। ভালো রান করতে চায় এখন বা এই মুহূর্তে ব্যাটিংগুলো ফর্মে আছে ইন্ডিয়া দলের। দেখা যাক, আর মাত্র 4টি বল রয়েছে, 4 বলে অনেকগুলো রানের প্রয়োজন। পরের বল ঠেকিয়ে দিয়েছেন, সেখানে 4টি রান। 1 ওভার 3 বলের খেলার শেষ, হাতে আছে মাত্র 3টি বল। দেখা যাক ইন্ডিয়া দলের ব্যাটিংগুলো কত দূর রান সংগ্রহ করতে পারে। ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত আনাম আল ইসলাম। 3 বলে 27 রান প্রয়োজন, সেখানে 1টি রান সিঙ্গেল নিয়েছেন। 2 বলে 26 রানের প্রয়োজন। এটা অসম্ভব আসলে ইন্ডিয়ার জন্য, তবুও ইন্ডিয়া পরের বল মেরেছেন 6 রান। আবারও 6-এর দেখা। ইন্ডিয়া দল সম্ভবত আজকে হেরেই যাবে বাংলাদেশের কাছে। আমরা চাই বাংলাদেশ জয়লাভ করুক এবং বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যাক, এটাই আমাদের চাওয়া। বাংলাদেশ লাস্ট বল মেরে দিয়েছেন 6। বাংলাদেশ জয়লাভ করলো আজকের ম্যাচে, 13 রানে জয়লাভ করলো বাংলাদেশ। আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিজয় উল্লাস। এই যে বাংলাদেশ শুরু করে দিয়েছে বিজয় উল্লাস মাঠের মধ্যে। ভাই আজকে জিতে গেছি ভাই, আজকে যেভাবেই হোক ম্যাচটি জিতেছি ভাই।
আয় আয়, বাংলাদেশের সঙ্গে হেরে গেলাম ভাই, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। যাই মোলাকাত করি, এবার বাসায় যাই। বাংলাদেশ চলে গেল দ্বিতীয় রাউন্ডে। আহা হা, আমি ম্যান অফ দ্য ম্যাচ।